من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আওয়াজটা ধরে ফেলছে আগের মতো করো فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون ইকো হবে না মাইক বন্ধ করো তোমরা গাইড করো একটু ইকো থাকবে না والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم وعلى آله
وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم এদিকে আসো, ডাকো। আওয়াজটা এত রকম করতেছো কেন? আওয়াজ তো স্টার্টিংটা ভালো ছিল তো, আওয়াজ আর একটু বেশি লাগবে, ইকো লাগবে না, সফট আওয়াজ কানে না লাগে। যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা হচ্ছে সত্যের মাপকাঠি, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। সুবহানাল্লাহ। আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, রাসূলুল্লাহর প্রত্যেক সাহাবী ছিলেন ন্যায়পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আমাদের জন্য মাপকাঠি। সুবহানাল্লাহ, ঠিক কি না? এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নাই। এই তোমরা বসো। এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ। আল্লাহর হাবিবের সাহাবীগণকে নিয়ে সমালোচনা করা মুসলমানের মুখে সাজে? কথা কয় না। পৃথিবীতে কারা রাসূলুল্লাহর সাহাবীদের প্রথম সমালোচনা করলো? প্রশ্ন আসে না? আপনারা শোনেন না যে বাতিল ফেরকা ৭২টা? কয়টা? তো মূল বাতিল ফেরকা প্রথম ছিল ৬টা। কয়টা? খারিজি, রাফিজি, মুরজিয়া, কদরিয়া, জাবরিয়া, মুতাজিলা। কয়টা হলো? এই প্রত্যেকটা পরবর্তীতে ১২ ভাগ হয়েছে। এই ৬-১২ ৭২ ফেরকা। এই ৭২ ফেরকার মধ্যে প্রথম যে ফেরকাটা বের হইলো বাতিল ফেরকা, প্রথম, আজকে না, ১৫০০ বছর আগেই সাহাবীদের যুগে ওই ফেরকার নাম খারিজি ফেরকা। এই খারিজিরা সর্বপ্রথম রাসূলুল্লাহর সাহাবীগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। হযরত আলীর বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। হযরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন। ইরাকের হারুরা নামক এলাকায় ১২,০০০ খারিজির মধ্যে ৮,০০০কে হত্যা করা হয়েছে, ৪,০০০ বেঁচে গেছে। এই খারিজি ফেরকার পর তৈরি হয় রাফিজি ফেরকা, যাদের প্রচলিত নাম শিয়া। এরা আবার ১২ ভাগ। কয় ভাগ? মূলত ২ ভাগ। একটা আহলুত তাশাইয়্যু কুবরা, বড় শিয়া, আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা, ছোট শিয়া। যারা আহলুত তাশাইয়্যু কুবরা বড় শিয়া তাদেরকে আমরা কাফের বলি না, তাদেরকে কাফের বলি। আর যারা আহলুত তাশাইয়্যু সুগরা ছোট শিয়া তাদেরকে আমরা বেদাতি, বাতিল বলি। এই রাফিজিরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করত। আজও যারা কলে কৌশলে সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা কোনো না কোনো ভাবে খারিজিদের উত্তরসূরি, রাফিজিদের উত্তরসূরি, বাতিল ফেরকা ছাড়া আর কিছু হতে পারে না। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিআ খিসালিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله দিরওয়াইল পূর্বপাড়া জামে মসজিদ ও আবাবিল যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত
আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আশরাফুল আলম খোকন মাস্টার, বারাকাল্লাহু ফি উমরি। আজকের উপস্থিত সম্মানিত অতিথি জনাব এ এম রুহুল কুদ্দুস ভুইয়া জনি, সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ নিকলি কিশোরগঞ্জ, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক ভাই ও বন্ধুগণ, সম্মানিত উদ্যোক্তা ও কর্তৃপক্ষ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর ধৈর্য না, আর ধৈর্য না। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমি যখন ল্যান্ড করতেছিলাম দেখলাম আশেপাশে বাড়ি ঘর নাই। তো বড় চিন্তায় ছিলাম মানুষ আসবে কোত্থেকে, কোনো বাড়ি ঘর নাই, গ্রাম নাই, দিলের মাঝখানে আপনারা। কিন্তু সত্যিকার অর্থেই কোরআন প্রেমিক মানুষগুলো সত্যি মৌমাছি যেভাবে আসে ঠিক সেভাবে চলে এসেছে। আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় মাঠ আল্লাহর পক্ষ থেকে কার্পেটিং করা আছে, তা বিছানার চিন্তা না করে আমরা কি একটু বসে গেলে পারি না ভাই? যারা দাঁড়িয়ে আছি আল্লাহর রাস্তায় বসে যাই। হতে পারে আরো লোক আসবে এবং আপনি সামনের দিকে আর জায়গা পাবেন না। ধীরে ধীরে শৃঙ্খলাবদ্ধ হয়ে অত্যন্ত সুন্দর পরিবেশ করে বসতে থাকুন। আস্তে আস্তে আমরাও মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা যারা এখানে এসেছেন আজকে, আসার পেছনে পার্থিব, জাগতিক, রাজনৈতিক, সামাজিক কোন স্বার্থ নাই। আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, ঠিক না? সেজন্য আপনার এই মাহফিলে আসার সাথে সাথে এই প্যান্ডেলটা একটা অস্থায়ী মাদ্রাসার মর্যাদা লাভ করছে। আর আপনারা মুনাজাত পর্যন্ত তালিবুল ইলমের মর্যাদা পেতেই থাকবে। আর এটা আপনি নিশ্চিত বিশ্বাস রাখুন, আল্লাহ ভালোবেসেছেন বলেই আপনাকে আসতে দিয়েছেন। এতে কি আমরা খুশি না বেজার? আল্লাহ হাবিবের সাথ করেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তার যে বান্দার ভালো চান তাকে
দিনের সমঝদার বানায় দেন। দিনের সমঝদার আল্লাহ তাকেই করেন আল্লাহ যাকে মহব্বত করেন, ভালোবাসেন। নো ফোন। তাহলে আপনারা যে কোরআনের মাহফিলে আসতে পেরেছেন, তার মানে আল্লাহ আপনাদের পছন্দ করছেন, এতে আমরা খুশি হলাম না? বুক ভরা শ্বাস নিয়ে বলে আলহামদুলিল্লাহ। যখন বিদায় লগ্নে মুনাজাতে হাত তুলবেন, জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইমামে হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন ইমানদার যখন হাত তুলে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নেন। তা আমরা একটা মুনাজাত করব না এককভাবে, না সম্মিলিতভাবে? তাহলে আশা করা যায় আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। শয়তান এখন চেষ্টা করবে মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। হৃদয়ের সংকীর্ণতা, কণ্ঠের জড়তা বাদ দিয়ে আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হালটা নিচে রাখা ঠিক হবে? মসজিদে পাঠিয়ে দাও, মসজিদে পাঠিয়ে। মনোযোগ আছে ভাই? আমাকে ডিস্টার্ব করবেন না তো? স্টেজেও না, মাঠেও না। আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা মায়েদা 55 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। মুমিনগণ, নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন মহান আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং তোমাদের একনিষ্ঠ অভিভাবক, একনিষ্ঠ বন্ধু হচ্ছে যারা তোমাদের নেতৃত্ব দিবে ঈমানদারগণ। কেমন ঈমানদার? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ঈমান আনার পরে যারা নামাজ পড়ে,
ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই ওয়া হুম রাকিউনটা ইমাম রাজির মতে আল্লাহ হাল হিসেবে উল্লেখ করছেন, অর্থাৎ তারা নামাজ পড়ে আর নামাজে থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ। আমরা কি বিষয়টা বুঝে গেছি? জি না। নামাজ পড়লাম, সালাম ফিরায় যাকাত দিলাম, এটা বুঝি। আল্লাহ এটা বলেন নাই, আল্লাহ হাল হিসেবে উল্লেখ করছেন ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, নামাজে থেকে যাকাত দেয়। এটা তো একটু জটিল বিষয়, কথা বলেন। নামাজ পড়লাম, সালাম ফিরায় যাকাত দিলাম, এটা বুঝি। এটা আল্লাহ বলেন নাই। ইমাম রাজি তাফসীর করতে যে এই তাফসীরটাই করেছেন যে তারা নামাজ পড়ে আর নামাজে থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ। এটা আমাদের বুঝতে হবে। হযরতে ইবনে আবি সাউদ তার তাফসীরে, তাফসীর বাহরুল মুহিতে ইবনে আবি হাতিম, ইমাম রাজি তাফসীরুল কবীরে, ইবনে কাসির তার তাফসীরুল কোরআনিল আযীমে, ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতে, এতগুলো কিতাবের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়ছিলেন। নামাজটা ছিল নফল নামাজ। কি নামাজ? হযরত আলী নামাজ পড়ছিলেন, এমন সময় ভিক্ষুক এসে হযরত আলীর কাছে নামাজ অবস্থাতেই ভিক্ষা চেয়ে বলল, আতিনি লিল্লাহি শাইআ, আলী আমাকে আল্লাহর রাজি খুশির জন্য কিছু দান করো। হযরত আলী ছিলেন কিন্তু নামাজে, আর ভিক্ষুক এসে নামাজের মধ্যেই চাইলো। ভিক্ষুকদের কিন্তু কোনো সময় থাকে না, এটা একটা অভ্যাস। বর্তমান যুগেও দেখবেন ভিক্ষুকরা ঢাকায় হাত তুলে বসে থাকে, চিন্তা করে না এটা লাশের গাড়ি না বরের গাড়ি। ঠিক কিনা? আর আমাদের ভিক্ষুক গুলো তো মারাত্মক, 10 টাকা এখন নেয় না। 10 টাকা দিলে বলে স্যার আপনিও নাইমা আমার পথ ধরেন। 50 টাকা রেট। কত? ঢাকায় যে ভিক্ষুক আছে, তো ভিক্ষুকদের কোনো সময় নাই, ওর কাজ হচ্ছে ভিক্ষা চাওয়া। মানুষ সুখে আছে না দুঃখে আছে ওটা দেখার সময় নাই। হাদিস সাক্ষ্য দেয়, ফানাজা আলীউন খাতিমাহু ফাআতাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার অপেক্ষা করলেন না, তাৎক্ষণিক তিনি তার আঙ্গুল থেকে মূল্যবান আংটি খুলে ভিক্ষুককে দান করে দিলেন। হযরত আলীর এই দানটা আল্লাহ এত বেশি পছন্দ করলেন, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ সেই ঘটনা প্রকাশ করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল। হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই, ভিক্ষুক তখনও মসজিদ নববীর দরজা পার হয় নাই। ওহী নাজিল হয়ে গেল আলীর প্রশংসায়। ভাই আমি কবরস্থানে না মাহফিলে? ভাবসাপ্ততা মনে হচ্ছে না? আমাকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে, বুঝেন না কথা? একটু সারা শব্দ কইরেন। হ্যাঁ, বেশি মনোযোগ দিয়া শুনলেও মানুষ চুপ থাকে, কিন্তু বেশি বুঝা তো আবার সমস্যা। অন্তত আমার চেয়ে কম বুঝতে হবে নাকি? সম্মানিত শুধু হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই, ভিক্ষুক তখনও মসজিদ নববীর দরজা পার হয় নাই। আলীর প্রশংসায় কোরআন নাজিল হয়ে গেছে। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারাকা মুনাওয়ারা থেকে বেরিয়ে খুঁজতে লাগলেন। কোরআন সাক্ষ্য দেয় আমার এক সাহাবী দান করেছে, আরেকজন গ্রহণ করেছে। দাতাকে গ্রহীতাকে রাসূলুল্লাহ খুঁজতে লাগলেন।
আল্লাহর হাবিব দেখলেন মসজিদ নববীর দরজা দিয়ে এক ভিক্ষুক বের হচ্ছে। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞেস করলেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী তোমারে ভিক্ষা দিছে নাকি, দান করছে নাকি? ফাআশারা ইলা আলীন ফাকালা যাকার রাজুল ইয়া রাসূলুল্লাহ। হযরত আলীর দিকে ভিক্ষুক ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী ওই যে হযরত আলী নামাজ পড়ছে, নামাজের মধ্যে তিনি তার আংটি খুলে আমারে দান করে দিয়েছেন। আল্লাহর হাবিব হযরত আলী সহ সাহাবায়ে কেরামকে শোনায় দিলেন। খুশি হয়ে আল্লাহ ঘোষণা করলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নামাজের মধ্যে যাকাত দেওয়ার ঘটনাটা এইবার বুঝছেন? কথা বলেন। এবার আসেন, আল্লাহ তাআলার এই কোরআন কারীমের এই আয়াত থেকে তিনটা শিক্ষা নিতে হবে। কয়টা? তিনটা ফাওয়ায়েদ। কয়টা? আমি তা বলছি, তার আগে শাব্দিক কিছু বিশ্লেষণ শুনতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুম। এই যে ওয়ালি শব্দ, আল্লাহ তিনটা অর্থে কোরআন শরীফে ওলি শব্দের ব্যবহার করছেন। আমরা শুধু পীর বুজুর্গকেই মনে করি ওলি। ওলির যে কতগুলো অর্থ তা কিন্তু আমাদের জানা নাই, ঠিক না? ওলি শব্দের একটা অর্থ নাসের, সাহায্যকারী। ওলি শব্দের আরেক অর্থ মাওলা, অভিভাবক। ওলি শব্দের আরেক অর্থ মুহিব, দোস্ত, প্রিয় পাত্র, কাছের মানুষ। এই ওলি শব্দের বহুবচন হচ্ছে আউলিয়া। বহুবচন কি? ওলি শব্দটা আল্লাহ তাআলা কয়টা অর্থে ব্যবহার করছেন? তিনটা অর্থ। আপনার নাম দিয়েছেন তাফসিরুল কোরআন, তাফসির বুঝেন তো? কথা বলে, তাফসির না বুঝলে তো হবে না। অথচ বাংলাদেশের সব জায়গায় নাম থাকে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। শুনলে শোনা যায় তাফসির একদিক, বক্তা আরেক দিক। না, এটা চলবে না, এটা আমানতের চরম খেয়ানত, ঠিক কিনা? তো ওলি শব্দের কয়টা অর্থ? সাউন্ডটা ডাউন হয়ে গেল কেন? ধরছো নাকি? ধরো না, ধরো না। আওয়াজ এখন ভালো আছে, এইরকম থাকুক। কমে গেছে আওয়াজ, আগের মতো থাকুক। আল্লাহ শুকরিয়া, এই বিলে আইসা যে মাইক পাইছে এই তো বেশি, আলহামদুলিল্লাহ। হোক না দেড় ব্যাটারি, মাইক তো পাইছে। আর এখন তো আপনি স্লোগান মুখে দিয়েন, আপনারটা চালু হইলে আমারটা নষ্ট হবে। ওটা বন্ধ করে দেন, সুইচ অফ করে দেন। আপনারা বসবেন না ভাই, না। আরে কিছু মানুষ জিন্সের প্যান্ট লাগায় আসছে, বসতে পারতেছে না। বসলে তো চিচেন ফাঁক। বাকিরা বসেন, বসে যান, বসেন। বসে ওয়াজ শুনলে বেশি বরকত পাবেন। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? ওলি শব্দের কয়টা অর্থ? ওলি শব্দের একটা অর্থ নাসের, সাহায্যকারী। আরেক অর্থ মুহিব, দোস্ত, বন্ধু, প্রিয় পাত্র। আরেক অর্থ মাওলা বা অভিভাবক বা গার্ডিয়ান। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার ওয়ালি, তার মানে আমার সাহায্যকারী হচ্ছেন আমারই আল্লাহ, যিনি কোরআন নাজিল করেছেন আর নেককার বান্দাদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকেন।
এখানে অলির অর্থ সাহায্যকারী, অলির অর্থ নাসের, সাহায্যকারী। অলির আরেক অর্থ হচ্ছে মুহিব, প্রিয় পাত্র, দোস্ত। সূরা ইউনূস আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, তার মানে এখানে ওলি অর্থ দোস্ত, বন্ধু, প্রিয় পাত্র। যারা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর যারা ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখানে ওলি অর্থ বন্ধু। এই জন্য আল্লাহর ওলিকে আল্লাহর ওলি বলা হয়, কারণ সে আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর কাছের বান্দা। বলেন সুবহানাল্লাহ। আমরা কি বুঝতেছি? তো ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী, ওলি শব্দের আরেক অর্থ বন্ধু। আল্লাহর ওলিকে আল্লাহর ওলি বলা হয় কারণ সে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কান পেতে শুনে রাখুন হাওরবাসী, আল্লাহর ওলি হতে কোনো বংশ লাগে না। সৈয়দ, সিদ্দিকী, আব্বাসী, কুরাইশি হতে হবে? জনপুর ফুরফুরার আওলাদ হইতে হবে? আল্লাহর ওলি হতে মাত্র দুইটা জিনিস লাগে। সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কারা আল্লাহর ওলি। আমরা মনে করি পীর না হইলে ওলি হওয়া যায় না। আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে গেছে, ঈমান এনেছে আর আল্লাহকে ভয় করেছে, তারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গেছে। ওলি হতে বংশ লাগে না, গোত্র, পয়সা লাগে না, দুইটা জিনিস লাগে। এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। আহা, সুবহানাল্লাহ। মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক সেই ব্যক্তি যার ঈমান আছে আর অন্তরে আল্লাহর ভয় আছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে। সহজ না? কথা বলে না? সুবহানাল্লাহ। আমরা কিন্তু চেষ্টা করলে দেখেন, এখানে আমাদের উপজেলা চেয়ারম্যান আছে, এখানে আমাদের ভাইস চেয়ারম্যানও আছে, আবার আয়াস সাহেব কই? এই তো ভাইস চেয়ারম্যান না? ভাইস চেয়ারম্যানও আছে। ওনাদের এই পদগুলো নিতে কত কষ্ট করতে হয়েছে না? দীর্ঘদিন জনসেবা করতে হয়েছে, মানুষের ঘরে করে যাইতে হয়েছে, অনেক মেহনত, অনেক শ্রম দিয়ে একটা মানুষ মেম্বার হয়, চেয়ারম্যান হয়। এমপি হওয়া আরো কঠিন, মন্ত্রী হওয়া তো আরো কঠিন। আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ। কিন্তু এই সহজ পথটা বাদ দিয়া আমরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছি। ওলি হইতে কয়টা জিনিস লাগবে? ঈমান, তাকওয়া। ঈমান, তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমি আমার বিষয়টি উপস্থাপন করছি। ওলি শব্দের কয়টা অর্থ আমরা দেখলাম? ওলি শব্দের এক অর্থ নাসের বা সাহায্যকারী, ওলি শব্দের আরেক অর্থ মুহিব, দোস্ত, দোস্ত, বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হইলে চিন্তা আছে? কথা বলেন। আরে ভাই, আমি বলে থাকি জাগতিক সমস্ত শক্তি এক পাল্লায় দিবেন, আল্লাহর ওলির যে রুহানি শক্তি, ওটার মোকাবেলা করতে পারবে? পারবে? বসে যাও, পাখা লাগবে। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, আল্লাহ বলেন, আমার বান্দার উপর সবচেয়ে বড় কাজ হচ্ছে ফরজ কাজ। সুবহানাল্লাহ। ফরজ ওয়াজিবের পর
وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه وفي رواية حتى أحببته সুবহানাল্লাহ। ফরজ এবং ওয়াজিবের পর আমার বান্দা যত নফল করে আমার কাছে আসতে থাকে, আমার বান্দা আমার কাছে এত প্রিয় হয়ে যায় স্বয়ং আমি আল্লাহ তারে ভালোবাসতে থাকি। فإذا أحببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها। যখন বান্দাকে আমি মহব্বত করে ফেলি আমি তার কানে আমার কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে শোনে। আমি তার কানে চোখে কুদরত ঢেলে দেই, সেই চোখে সে দেখে। আমি তার হাতে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে ধরে। আমি তার পায়ে কুদরত ঢেলে দেই, সেই পায়ে সে চলে। শাহজালাল ইয়ামানি যখন ইয়ামান থেকে আসলেন, যে দেখেন অত্যাচারী ডিক্টেটর স্বৈরাচার পৌত্তলিক গৌরগোবিন্দ প্রাসাদের মুখে পাথর রেখে দিছে, কয়েকশো মনের পাথর। শাহজালাল ইয়ামানি চিন্তা করলেন আমার সাথে আছে মোটে 360 জন, সারাদিন ধাক্কায় 1 ইঞ্চি সরানো যাবে না। হযরত শাহজালাল প্রয়োগ করলেন তার স্পিরিচুয়াল পাওয়ার। আঙ্গুল দিয়া শুধু বললেন সিল হাট, আঙ্গুলের এক ইশারায় শত শত বনজনের পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে। শাহজালালের হাতে এই ক্ষমতাটা কে দিছিলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাগদাদে উযু করতেছেন। ওই সময় স্পেনে একজন আলেম ছিল ইমাম আন্দালুসি, কর্তোবা গ্রানাডাতে। স্পেন তখন মুসলিম শাসনে ছিল। তো ওই আলেম বড় আলেম ছিল, কিন্তু তরিকত তাসাউফের চর্চা করতো না, পীর মাশায়েখদের বিরোধিতা করত। সবচেয়ে বেশি সমালোচনা করত গাউসে পাকের। একদিন এই আন্দালুসি এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গেছে। মেয়ের প্রেমে পড়ে মেয়ের বাবার কাছে দুর্বল হয়ে গেছে, কারণ বাপ রাজি না হইলে তো মেয়ে রাজি হয় না। শয়তানের স্পর্শে আর পাদ্রির খপ্পরে বিশ্ববরণ্য আলেম আন্দালুসি মুরতাদ হয়ে যাবার উপক্রম, খ্রিস্টান হবে। 2000 মাইল দূরে বাগদাদে বসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উযু করতেছিলেন। তার কাশফে আল্লাহ দৃশ্যটা ধরাই দিয়েছেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ অন্তর্দৃষ্টি দেন। কি দেন? فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। মানুষ তো চোখে অন্ধ হয় না, আসলে কাফের মুশরিক বেঈমানরা অন্তর চোখে অন্ধ হয়। ওই যে কথা আছে, চোখ থাকতে অন্ধ কপাল আমার। যে হেদায়েত পায় নাই তার চেয়ে বড় মন্দ কপাল আর একটাও কারো হইতে পারে না। তো মুমিনকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা একটা দৃষ্টি দেন ভিতরে। এই যে আপনি 2 চোখে দেখতেছেন, এটাকে আরবিতে বলে বাসার। কি বলে? বাসার। বুঝলেন? এটা ভিজিবিলিটি থাকলে আপনি দেখেন, লো ভিজিবিলিটিতে দেখেন না। ঠিক না? আমি যখন গত মাসে নিকলি কোথায় আসছিলাম, এনায়েত কোথায়? হ্যাঁ, এনায়েত আসে নাই? আচ্ছা, পূর্বগ্রাম আসছি। আমার কিন্তু ল্যান্ড করতে কষ্ট হয়েছে। আমি 200 ফুট নামার পরও ক্যাপ্টেন দেখেছে ল্যান্ড দেখা যায় না দিনের বেলা 1:30টার সময়। বুঝলেন? তারপর অনেক কৌশলে আমি বললাম যে আপনি স্পিড কমান, আস্তে আস্তে নামেন। নামতে সময় দেখে সামনে বিশাল টাওয়ার। যাক, আল্লাহর রহমতে নামতে পারছি। এই যে আমাদের চোখের দৃষ্টি, এই যে ভিজিবিলিটি যদি বেশি হয় দেখি, লো ভিজিবিলিটিতে দেখি না। আমাদের চোখের পাওয়ার আর কি, এর চেয়ে আমরা যা দেখি চোখে তার চেয়ে 6 গুণ বেশি বিড়াল দেখে রাতে। বিড়ালের নাইট ভিশন মানুষের চেয়ে 6 গুণ বেশি।
মাইকম্যান আর ধরো নাই তো, ইকো দিও না, সাউন্ডটা একটু বাড়বে। কথা বুঝতেছেন ভাই? বিড়াল আমাদের চেয়ে কয় গুণ বেশি দেখে? কখন? রাতে। রাতে। আর আমরা রাতে টর্চ লাইট লাগে, বিড়ালের টর্চ লাইট লাগে না, ওর চোখে আল্লাহ টর্চ লাইট রেখে দিচ্ছে, ঠিক না? বিজ্ঞানীরা বলেন, জুলজিস্ট প্রাণী বিজ্ঞানীদের মতে একটি কবুতর 1.5 মাইল উপর থেকে ডানা দেখতে পায়। কত উপর থেকে? আমরা 1.5 মাইল উপর থেকে দূরবীন দিয়ে অত ডানা দেখতে পারবো না। তা আমাদের বাসারটা খুব কম, একটা মানুষ সর্বোচ্চ 21 মাইল দেখে। কত? রাতে না দিনে? তাও যে পরিমাণ ফরমালিন এবং কার্বাইড খাচ্ছেন আপনারা, এখন মনে হয় না আর 21 মাইল আমরা দেখি, 12-14 মাইল দেখলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? মুমিনকে আল্লাহ দেন অন্তর্দৃষ্টি। এই চোখেরটার নাম বাসার, ওইটার নাম বাসিরাত। ওইটা ইমানের নূর ছাড়া ওই চোখে দেখা যায় না। কানজুল উম্মাল হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের ঈমানদারদের ফেরাসত থেকে বাঁচো, কারণ আমার উম্মতের খাঁটি ঈমানদাররা আল্লাহ প্রদত্ত নূর দিয়া সব দেখতে পায়। সুবহানাল্লাহ। এটা বাসিরাত। এটা কি? এটা ঈমান ছাড়া সম্ভব নয়। এটার আরেক নাম ইলমুল মুকাশাফা। ইলমুল, এটা আল্লাহ তার ওলিদেরকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। গস পাক ওযু করতেছেন বাগদাদ, আর চোখে দেখতেছেন কয় হাজার মাইল দূরে, দেখতেছেন আন্দালুসি কাফের হচ্ছে। আসর নামাজের ওযু করতেছেন তিনি, 2 বার কুলি নিচে ফেললেন, 1 বার উপরে ছুড়লেন। নামাজ শেষ, খাদেম কয়, হুজুর আজকের কাজ তো বুঝলাম না, কুলি উপরে ছাড়ছেন কেন? বলে, কুলি পাঠাইছি গ্রানাডায়। বলে, হুজুর গ্রানাডা কি যাবে? তিনি বললেন, ছোড়ার কাজ আমি করছি, নেওয়ার কাজ মাওলা করছেন। 2000 মাইল দূরে যে গাউসে পাকের তাওয়াজ্জু মিশ্রিত কুলির পানি আন্দালুসের চেহারায় যখন পড়ল, আল্লাহ আন্দালুসির চোখের পর্দা সরাই দিলেন, তিনি বেহুশ হয়ে গেলেন। যখন তার হুশ ফিরল, তিনি ইস্তেগফার পড়তে পড়তে, কালেমা পড়তে পড়তে বাড়ি ফিরে আসলেন, আর খ্রিস্টান হন নাই। পরবর্তীতে তিনি বাগদাদ এসে তওবা করে আব্দুল কাদের জিলানীর তরিকার একজন সালেক হয়ে গেছে। কেন বললাম? আল্লাহ যখন মুমিনকে ভালোবাসেন, তারে ওলি বানান। যখন তারে ওলি বানান, আল্লাহ সেই অলির কানে তার কুদরত ঢেলে দেন, সেই কুদরতে সে শোনে। আল্লাহ তার অলির চোখে কুদরত ঢেলে দেন, সেই চোখে সে দেখে। আল্লাহ তার অলির হাতে কুদরত ঢেলে দেন, সেই কুদরতে সে ধরে। আল্লাহ তার অলির পায়ে কুদরত ঢেলে দেন, সেই কুদরতে সে চলে। আলেমরা একটা জিনিস টের পাইছেন, আমি তরজমা একটু ঘুরাইছি। তরজমা, শাব্দিক তরজমা হচ্ছে কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, অর্থাৎ আমি তার কান হই, সেই কানে সে শোনে। এই তরজমা আমি করি না, কারণ বাঙালি না বুঝে শিরক করে বসে থাকবে। কি করবে? শিরক। এজন্য এখানে আমি ব্যাখ্যার সাথে তরজমা করে দিয়েছি। আমি তার কান হই মানে আমি তার কানে কুদরত দেই, সেই কুদরতে সে শোনে। আমি তার চোখে কুদরত ঢেলে দেই, সেই কুদরতে সে দেখে। বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। অলির কয়টা অর্থ? অলির একটা অর্থ সাহায্যকারী, অলির আরেকটা অর্থ মাশাআল্লাহ, নামে না হাওরের মানুষ, জ্ঞান বুদ্ধি তো আমাদের চেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না মাছ খাইলে বুদ্ধি পারে না, তাজা খাইলে বুদ্ধি পারে, ফরমালিন ছাড়া। আবার কিশোরগঞ্জ চললে ঠিক। সম্মানিত সুধী, প্রায় তো 40 মিনিট হয়ে গেছে, আমাকে আরো আধা ঘন্টা টাইম দিবেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা শোনেন, শোনেন ভাই,
করতে দেন না, আপনারা বিরক্ত না করলে তো আমি থাকবই। আমাদের প্যান্ডেলটাও মোটামুটি ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা তো খেয়ে দিয়ে আসছেন, আমি জানি না উপজেলা ভাইস চেয়ারম্যান খাইছে কিনা, আমি কিন্তু খাই নাই। এখানে এসে যদি খেতাম 1 ঘন্টা চলে যেত না, তো জনগণ ঠকতো না। কিন্তু কমিটিকে বলবো আমি না খাইলো আমার অতিথিরা যেন আপ্যায়ন পায়, আমি গেলে সব বাড়িতে শুধু। তো অলি শব্দের কয়টা অর্থ? অলি শব্দের তৃতীয় অর্থ মাওলা, গার্ডিয়ান, অভিভাবক। সূরা মায়দার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয় তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ। এখানে ওলি মানে অভিভাবক। নিশ্চয় তোমাদের ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে মুমিনগণ তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, যাদেরকে তোমরা অনুসরণ করবে, নেতা বানাবে, বন্ধু বানাবে, তারা যারা ঈমান আনার পরে নামাজ পড়ে আর নামাজে থেকে যাকাত দেয়, যেমন হযরতে আলী। এখন আসেন, 40 মিনিট তো প্রায় হয়ে গেছে, এখন শিক্ষা সবক নিব। এই আয়াত থেকে 3টা সবক। কয়টা? প্রথম হচ্ছে সম্মানিত সুধী, আমরা কোরআন কারীমের দিকে তাকায় দেখতে পাই আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন কাফেরদেরকে বলা হলো মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। এটা পাইছেন না সূরা বাকারায়? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু পোড়া কপাল আছে যারা বলে আমরাও ঈমান এনেছি আল্লাহর উপর, আমরাও ঈমান এনেছি আখিরাতের উপর। আল্লাহ বলেন কিন্তু তারা মুমিন না, কারণ তাদের ঈমানটা রাসূলুল্লাহর সাহাবীদের ঈমানের মতো হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কাফেরদেরকে বলা হলো, মুনাফিকদেরকে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। যখন কাফেরদেরকে বলা হলো মানুষেরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, এই মানুষ কারা? ইমাম সুয়ুতী সহ 14 জন মুফাসসিরের তাফসীর এক, কামা আমানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকেরা কাফেরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের